Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ফোর্থ সেমিস্টারে উঠলে অর্থাৎ থার্ড সেমিস্টার এক্সাম কমপ্লিট করেছো, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো, যাদের থার্ড সেমে মিল ইংলিশ ছিল, তাদের কিন্তু ফোর্থ সেমেও মিল ইংলিশ পড়তে হবে, অর্থাৎ ইংলিশ মিল তাদের রয়েছে। তাদের সিলেবাসটা কি, কোশ্চেন প্যাটার্নটি বা কেমন হবে, এটি নিয়েই আজকে বিস্তারিত আলোচনা। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য। এই মিল ইংলিশ সেমিস্টার 4 কিন্তু 3 থেকে একটু বেশি চাপের আছে, কারণ এখানে কিন্তু পড়াশোনা না করলে পাশ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। সেই জন্য পরপর ভিডিও পাওয়ার জন্য, ক্লাস পেতে চ্যানেলটির সাথে থাকো, এখনই যুক্ত হয়ে যাও। এবং তোমরা যদি এখন থেকেই ক্লাস পেতে চাও তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানাও। যত বেশি জন কমেন্ট করবে আমি তত তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসব। তাহলে দেখা যাক আজকের সিলেবাসটা এবং কোশ্চেন প্যাটার্নটি। WBSU ফোর্থ সেম এর ফুল মার্কস থাকবে 50 মার্কস, মিল ইংলিশ, আর আওয়ার তোমরা জানো 2 ঘন্টা থাকবে। এবার প্রশ্ন হলো কি কি পড়তে হবে আমাদেরকে। প্রথমেই থাকবে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তোমরা জানো আর্টিকেলস কি, এ অ্যান্ড বি, এগুলিকেই কি বলা হয়, এগুলিকে বলা হয় আর্টিকেলস। তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেবে। কি করতে দেবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাতে এক একটিতে হাফ মার্কস করে থাকবে, 10টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, নাম্বার ধার্য হয়েছে মার্কস 5। এবার সেকেন্ড কি থাকবে? 2 অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারেই আসবে। এখানেও একই সিস্টেম, হাফ মার্কস করে 10টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, এখানেও রয়েছে নাম্বার 5। এবার আমরা দেখে নেব পরবর্তীতে কি রয়েছে। এইবার রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ফ্রেজাল ভার্বস। কি ফ্রেজাল ভার্বস করতে হবে, তার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং লিখতে হবে। এই ফ্রেজাল ভার্বেও কিন্তু থাকবে 5টি মিনিং লিখতে হবে, নাম্বার 5, এক একটির জন্য 1 মার্কস করে। কেমন থাকবে একটা উদাহরণের সাহায্যে আমি বোঝাই। কল আপ, এটি এক্সামে দেয়া থাকবে, এর অর্থটা তোমাদেরকে লিখতে হবে। কল আপ হলো তোমাদেরকে লিখতে হবে REMEMBER, রিমেম্বার। এই গেল মিনিং লিখতে দিতে পারে। আরও এক ধরনের ফ্রেজাল ভার্ব আসতে পারে, সেটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আকারে, অথবা আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস with appropriate phrasal verbs।
এখানেও সেই একই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 5টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, প্রতিটির জন্য 1 মার্কস। এবার দেখে নাও যে কেমন ধরনের কোশ্চেন আসবে। ড্যাশ দেওয়া থাকলো এ নিউ জব। কিন্তু এই যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে নিচে লিস্ট দেওয়া থাকবে। এরকম লিস্ট দেওয়া থাকবে, তাহলে এই লিস্টে তোমাকে কোন ফ্রেজাল ভার্বটি হবে সেটি লিখতে হবে। হি হ্যাজ এ নিউ জব মানে সে অ্যাপ্লাই করেছিল নতুন চাকরির জন্য। এই যে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই অ্যাপ্লাই ফর লিখলে হবে না, লিখতে হবে সঠিক, লিখতে হবে অ্যাপ্লাইড ফর। কি লিখতে হবে? অ্যাপ্লাই ফরটি হয়ে যাবে অ্যাপ্লাইড ফর। এইভাবে তোমাদেরকে ফ্রেজাল ভার্ব লিখতে হবে। আর নাম্বার 4-এ থাকবে মেক সেন্টেন্সেস উইথ ইডিয়মস। ইডিয়ম দিয়ে সেন্টেন্স লিখতে হবে, সেখানে এক একটির জন্য 2 মার্কস করে, 5টি তাতে থাকবে 10 মার্কস। তাহলে আমরা পেলাম 5 5 10 5 5 10 10 10 20 আর এই 10 30 নাম্বার আমরা পেলাম ইডিয়মস। ইডিয়মসটা কি? যেমন একটা ইডিয়মস আমি লিখে দিচ্ছি, ক্যাটস অ্যান্ড ডগস। এই একটা ইডিয়ম দেওয়া আছে, এটাকে দিয়ে সেন্টেন্স করতে হবে। এই ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ হলো হেভিলি, অর্থাৎ মুষলধারে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেন্টেন্স করতে পারি এটা দিয়ে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি পড়ছে, এটি আমরা লিখতে পারি। এইভাবে সেন্টেন্স বানাতে হবে। আর কি রয়েছে? আর রয়েছে এটার অরে দেয়া থাকতে পারে কি দেয়া থাকতে পারে? স্টেট the differences differences of meanings। মিনিং লিখতে দিতে পারে of pairs। state the differences in the meaning of the pairs। এটি কি জিনিস? উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। যেমন কিউ ইউ আই ইটি কোয়াইট, এবং দেয়া আছে কিউ ইউ আই টি ই কোয়াইট। এই যে এই কোয়াইট এবং এই কোয়াইটের মানে লিখতে হবে কোনটির মিনিং কি। একে সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ বলা হয়। এবার দেখো এই কোয়াইট, কিউ ইউ আই টি ই কোয়াইট, এই কোয়াইট কথার অর্থ হলো কমপ্লিটলি। আর আরেকটি কোয়াইট দেখতে পাচ্ছি আমরা, কিউ ইউ আই ই টি কোয়াইট। এটার মানে কি? এটার মানে হলো CALM কাম, শান্ত। এইভাবে তোমাদের লিখতে হবে। একই জাতীয় শব্দ, যেটি শুনতে উচ্চারণ একই রকম কিন্তু এদের অর্থ আলাদা, সেগুলি তোমাদেরকে লিখতে হবে। এই কোয়াইটের অর্থ কি, এই কোয়াইটের অর্থ কি, এইভাবে সিমিলার ওয়ার্ডগুলির
মিনিং লিখতে হবে। আর অথবা ইডিয়ামস করতে হবে, এটি অডে থাকার সম্ভাবনাটাই বেশি, 10 মার্কস। এইবার দুটি রাইটিং ও তাছাড়াও থাকবে আরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এবার দেখো নাম্বার 5, এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে উইথ কি দিয়ে, দ্য কারেক্ট টেকনিক্যাল অথবা যেগুলি বিজনেসে ব্যবহার করা হয় বিজনেস টার্মস। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, আসবে বিজনেস টার্মস, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে যে শব্দগুলি বা কম্পিউটারের ক্ষেত্রে টেকনিক্যাল কাজে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় সেই ওয়ার্ড দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেবে। সেখানেও কিন্তু এক একটির জন্য 1 মার্ক করে 5 মার্কস রয়েছে। এইখানে কিন্তু অনেক সময় আবার বেড়েও যেতে পারে, এখানে কিন্তু 10 যোগ হয়ে কিন্তু 15ও দিয়ে দিতে পারে, সেটি পরে আসছি আমি এই বিষয়টিতে। এবার নাম্বার 6, এবার রাইটিং রয়েছে, নোটিশ রাইটিং, এখানে 10 মার্কস, এবং রয়েছে ইমেল রাইটিং, এখানেও থাকছে 10 মার্কস। যদি নোটিশ রাইটিং এবং ইমেল রাইটিং দুটো রাইটিংই লিখতে দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে 5 মার্কস দেবে বিজনেস টার্মে। দেখা গেল যে নোটিশ রাইটিং দিল না, শুধু ইমেল রাইটিং থেকে আসলো, এখানে অর বসিয়ে দিল যে কোনো একটা লিখতে, সেখানে কিন্তু এই 10 মার্কস এখানে যুক্ত হয়ে 15 মার্কস হয়ে যাবে। সেটি কিন্তু আগে থাকতে বলা কঠিন, এক একবার এক এক ধরনের এইটার উপর প্যাটার্নটি আসে, আর আগে যে প্যাটার্নগুলির কথা বললাম সেগুলি কিন্তু সেম থাকবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তাদের দিকে খেয়াল করেই কিন্তু এখানে অনেকগুলো টপিক রয়েছে, যেমন কম্পিটিটিভ এক্সামে আমাদেরকে ফ্রেজাল ভার্ব পড়তে হয়, আমাদেরকে ইডিয়াম পড়তে হয়, হোনোনিমস পড়তে হয়, হোনোফর্মস পড়তে হয়, সেগুলি কিন্তু এখানে রয়েছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কিন্তু ভালো করে না পড়লে, ভালো করে না জানলে বিষয়টি, তাহলে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি করা কঠিন হয়ে যাবে, কারণ এগুলি কিন্তু কমনের বিষয় নয়, এগুলি শেখার বিষয়। এগুলি একমাত্র যদি আমরা শিখি তবেই কিন্তু এক্সামে সঠিক করতে পারবো। আমাদের মুখস্থের বিষয় বা পড়ার বিষয় হলো নোটিশ রাইটিং এবং ইমেল রাইটিং। আমি শিখিয়ে দেব তোমাদেরকে, তোমরা যদি ভিডিওগুলি দেখো তাহলে নিজেরাই ইমেল রাইটিং এবং নোটিশ রাইটিং এক্সামে লিখে আসতে পারবে। আর গ্রামার পার্টটির জন্য শিখতে হবে। তোমরা যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তার উপরে আর্টিকেলের উপরে, প্রেপোজিশনের উপরে, ফ্রেজাল ভার্বের মিনিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে করতে হয় সেগুলির উপরে এবং ইডিয়ামের উপরে আমি কিন্তু ভিডিও নিয়ে আসব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য।